যেই দিনটির ব্যবধান, ওই দিনটা বিচার শুরু হবে। কারো প্রতি আল্লাহ তাআলা কোনো প্রকার জুলুম নির্যাতন করবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কুবুরু বুউসিরাত, আর যখন কবরগুলিকে খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, এরপর আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রত্যেক ব্যক্তি তার আগের ও পরের সব কৃতকর্ম জানতে পারবে। ওই যে 4টা ভুট্টা চুরি করেছেন, ওই যে আপনি 8টা ধানের থপ চুরি করে বস্তার মধ্যে ভরিয়েছেন, পরের আইলটা কাটি ছোট করছেন, রাত্রের বেলা কেউ দেখে নাই, পাতারে গিয়ে 8টা 10টা 15টা 20টা আতপ চাউলের ধানের আটি চুরি করে আনছেন, কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কিয়ামতের দিন তোমার ওটা পর্যন্ত প্রকাশ হয়ে যাবে, কোনটা বাকি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহও বলছেন আজ তোমাদের মুখে আমি মোহর লাগিয়ে দিব, তালা লাগিয়ে দিব। তোমাদের মুখ কথা বলবে না, তোমাদের হাত কথা বলবে আমার সাথে, বলি সুবহানাল্লাহ। তোমাদের পা কথা বলবে আমার সাথে। ভাইরা আমার, ওটা সেই দিন আপনি আফসোস করে বলবেন আহারে, এই ছোট্ট জিনিসটাও আল্লাহ ছাড় দেননি। শুধু আফসোস আর আফসোস করে কোনো লাভ, আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন প্রত্যেক ব্যক্তি তার আগের উপরে সব কৃতকর্ম জানতে পারবে।